সেই জুলাই মাসে আপনারাও বসেছিলেন, আজকে আবারও জুলাই মাস, আপনারা সেই মুখগুলোকে বাড়ি মারছেন, সেই মুখের কথা কেড়ে নেওয়ার মতলবে আপনারা তাদের গায়ে লাঠি সোঁটা তুলছেন। মনে রাখবেন, যে ছেলের চোখের আপনারা আজকে বাড়ি মেরেছেন, সেই ছেলের চোখের বিনিময়ে আপনারা আপনার দলের হাজারো নেতাকর্মী কিন্তু ওই জুলাই মাসে ওই সকল ছেলেরা মাঠে নেমেছিল বলেই আপনার দলের হাজারো নেতাকর্মী আজকে নিজের চোখে মুক্ত বাংলা দেখতে পায়, এই বাংলার রূপ সৌন্দর্য আকাশ বাতাস উপলব্ধি করতে পারে, দেখতে পারে। আপনারা সেই সমস্ত মানুষদের গায়ে হাত তুলছেন, তাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছেন, তাদেরকে আপনারা দমন পীড়ন করবার চেষ্টা চালাচ্ছেন। যারা আপনার সার্জিস ভাই এবং নাজিরউদ্দিন পাটোয়ারি ভাই হাত দিয়েছেন, তাদের বলতে চাই তারা আগে এনসিপি না, তারা আগে ছিল জুলাই যোদ্ধা। তো অতএব আপনি একজন এনসিপি নেত্রীর গায়ে হাত দেননি, নেতার গায়ে হাত দেননি, অবশ্যই আপনি একজন জুলাই যোদ্ধার গায়ে হাত দিয়েছেন। এবং জুলাই সারা বাংলাদেশের মানুষ বুকে ধারণ করে। আর এনসিপির সর্বস্তরের নেতাদের বলবো, এটা আমাদের একটা শিক্ষণীয় হিসেবে থাকবে। কেননা রাজনীতি হলো অস্তিত্বের লড়াই। রাজনীতি করতে আসছেন, আগে নিজের অস্তিত্বের প্রশ্ন আগে সজাগ থাকতে হবে। তারা কি আমাদেরকে হত্যার হুমকি দিচ্ছে? ওই রকম হুমকি তো আওয়ামী লীগের আমাদেরও দিয়েছে, তারা তো আমাদেরকে কিছু শিখতে পারেনি। আশা করি আপনারাও আমাদেরকে শিখতে পারবেন না, কারণ মাসটা কিন্তু জুলাই, আপনারা ভুলে যাবেন না। এবং দেখছি আওয়ামী লীগ সরকারের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মার খাওয়ার পরে যেমন আওয়ামী লীগ নেতারা যেমন উৎসাহিত আনন্দ প্রকাশ করতো বিভিন্ন অনলাইনে, আজ ঠিক সেইভাবেই এনসিপির নেতাকর্মীরা মার খাওয়ার পরে বিএনপির নেতারা খুবই আনন্দ পাচ্ছে। এবং বলতে চাই, এই দিন নয়, আরো দিন আছে, সেই দিন নিয়ে যাব ওই দিনের কাছে। এবং বলতে চাই, আপনারা এইসব তালবাহানা বাদ দেন, ক্ষমতা কিন্তু চিরদিনের নয়। যে ফ্যাসিস্ট হাসিনা যেমন ভাবে পলায়ন করেছিল, অমন ভাবে আপনাদেরকেও পলায়ন করতে হবে। অতএব গণতান্ত্রিক উপায়ে আপনারা আসেন, আপনাদেরকে সমালোচনা, কোনো ভুল থাকলে আমরা সমালোচনা করব, চাঁদাবাজি করবেন আর আমরা ধরবো না, এ কথা হবে না। বাংলার জমিনে যেই চাঁদাবাজি করবে না, প্রত্যেকটা চাঁদাবাজকে নাম ধরে ধরে আমরা উচ্চারণ করব। যদি গাত্রতা হয়, আপনারা চাঁদাবাজি ছাড়েন। প্রশাসনকেও আমি বলতে চাই, সরকারকেও আমি বলতে চাই, এই সরকারে যারা আছেন তারাও সমস্ত অপকর্ম ছাড়েন, ছেড়ে আপনারাও জনগণের কাতারে, জনগণের মানে যে ভাষা, সেই ভাষাকে বুঝেই আপনারা রাজনীতি বা সরকার পরিচালনা করেন। তাতে আমরা সহযোগিতা করব। যদি দেখি যে আপনারা জনগণের ভাষা বুঝছেন না, আগের সেই ফ্যাসিস্ট কায়দায় আমাদের বিরোধী শক্তিদেরকে দমন নিবরণ কিছু সংখ্যক সন্ত্রাসী দিয়ে আপনারা আমাদেরকে লাঠি ভিড়া করবেন, হত্যা করার উদ্দেশ্যে আপনারা আক্রমণ করবেন, আমরা কিন্তু ধৈর্যের বাদ ভাঙা মাত্রই আপনাদের কিন্তু আমরা আবারও চা করে ছাড়বো ইনশাআল্লাহ।